গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডে ড্রিম। এই ভিডিওটা আমি ডেডিকেটেডলি বানাতে চেয়েছিলাম ফর টয় ট্রেন। ছোটবেলায় হয়তো বাবা মায়ের সাথে দার্জিলিংয়ে টয় ট্রেন চড়েছিলাম। সেই এক্সপিরিয়েন্সটা আমার আবছাও মনে নেই, কারণ আমি অনেকটাই ছোট ছিলাম। তাই বলতে পারো এটা আমার ফার্স্ট টয় ট্রেন এক্সপিরিয়েন্স, যেটা সারা জীবন মনে থাকবে। এবার বলি এক্সপিরিয়েন্সের কথা। নেতাজি এক্সপ্রেস এক্স্যাক্টলি অন টাইম রাত 3টের সময় কালকা স্টেশনে ট্রেন ইন করেছে। তারপর টয় ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছে 4 ঘন্টা। সিমলা যাওয়ার জন্য কালকা স্টেশন থেকে গাড়িও পাওয়া যায়, বাট টয় ট্রেনের মজাটা কিন্তু গাড়িতে পাবো না, তাই টয় ট্রেন চুজ করা। এই 5 ঘন্টার জার্নিতে আশেপাশের সাইট সিনগুলো এতটাই সুন্দর ছিল যে কি বলবো। যে কটা স্টেশন দেখছি মনে হচ্ছে ওখানেই বসে পড়ি, ওখান থেকে আর বেরোবো না, শুধু টয় ট্রেন যাতায়াত করবে দেখবো। এই 96 কিলোমিটার্সের জার্নিতে থাকছে 100টার উপরে টানেল, দ্য বারক টানেল বিং দ্য লংগেস্ট, 3 মিনিটস লং। আমাদের টয় ট্রেনে ছিল প্যানোরামিক ভিউ। বসে বসে চারিদিকে তাকালে এত সুন্দর ভিউ, এই সৌন্দর্য হয়তো হিমাচলে না গেলে কোনোদিন বুঝতামই না। আমি ভিডিওতে সাউন্ডটা কেটে দিয়েছি, কারণ আশেপাশে একটু আওয়াজ হচ্ছিল, সাউন্ডটা খুব একটা ভালো আসেনি। তখন আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, কারণ ওই দিক থেকে আরেকটা ট্রেন আসবে, তাই আমরাও ওয়েট করেছিলাম ছবি তোলার জন্য, কখন ট্রেনটা আসবে আর আমরা একটু ভিডিও করব। বসে বসে কতগুলো স্টেশনের নাম দেখছিলাম, এত সুন্দর সুন্দর নাম, তারাদেবী, বরোগ, সোলান, আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সামার হিল। তোমরা যারা কখন হিমাচল যাওনি, আমার মতো প্রথমবার যাবে প্ল্যান করছো, তাদেরকে বলি সবসময় টয় ট্রেনটা চুজ করবে। এটার মতো এক্সপিরিয়েন্স কিন্তু গাড়িতে পাবে না। তবে একটা ছোট্ট ওপিনিয়ন দিচ্ছি, ডেফিনেটলি টয় ট্রেনটা আগে থেকে বুক করে যেও, কারণ ইনস্ট্যান্টলি বুক করলে প্যানোরামিক ভিউ পাবে না। এছাড়াও একটা আই থিঙ্ক মিল সমেত আছে, সেটা আরেকটু এক্সপেন্সিভ। আমাদেরটা নিয়েছিল 600 টাকার মতো। IRCTCর ওয়েবসাইটে তোমরা ইজিলি পেয়ে যাবে, টিকিট কিন্তু ওয়েটিং লিস্টে চলে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব বুক করে নিও। পাহাড় ঘুরতে যাওয়া মানে আমার কাছে সবসময় নর্থ বেঙ্গল ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখেছি দূর থেকে, এই আর কি। কিন্তু হিমাচল গিয়ে আমি যে কি স্বর্গ দেখেছি, আমি হয়তো নিজেও এখানে কথা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সিমলায় বসে বসে একটা কথা শুনছিলাম, হিমাচল নেভার ডিসঅ্যাপয়েন্টস। আজ যখন হিমাচল থেকে ফিরে এসে বাড়িতে বসে এই ব্লগের ভয়েস ওভার দিচ্ছি আর নিজে ভাবছি, তখন সত্যিই মনে হচ্ছে হিমাচল নেভার ডিসঅ্যাপয়েন্টস। একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন টানেলে ঢুকছে আর টয় ট্রেনটা অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার আলো দেখতে পাচ্ছি, 2-3 সেকেন্ডের মধ্যেই ক্রস করে ফেলছে। বাট একটা টানেল ছিল যেটাতে ঢুকলো আর টয় ট্রেনটা অন্ধকার হয়ে গেল, ব্যাস অনেকক্ষণ ধরে দেখছি শুধু অন্ধকার, একদমই আলো দেখতে পাচ্ছি না। তখন ভাবছি বাবারে বাবা, এটা কত বড় টানেল, কোন টানেল এটা? জানলাম ওটা বরক টানেল, 3 মিনিটের বড় টানেল। তারপর একটু পড়াশোনা করলাম ওটা নিয়ে। তারাদেবী স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর। আশেপাশে ছোট ছোট দোকান ছিল, যেখানে চা পাওয়া যাচ্ছিল, ম্যাগি পাওয়া যাচ্ছিল। আর ওই টানেল থেকে আমরা ওয়েট করেছিলাম, বিকজ আরেকটা ট্রেন আসবে। টানেলগুলো দিয়ে ঢোকার আগে নাম্বারিং দেখতে পাচ্ছিলাম, এটা ছিল 92nd নাম্বার টানেল। আশেপাশে সবাই বলা বলি করছিল ওই যে দূরের শহরটা, ওটা নাকি সিমলা। আমি তো জানি না, আমার প্রথমবার, আমিও তাই ভাবছিলাম হয়তো সত্যি। হ্যাঁ সত্যি, ওটাই সিমলা। সকাল 7টা থেকে বেলা 12টার জার্নি এখানেই শেষ। এবার ডেস্টিনেশন এক্সপ্লোর করার পালা। জানি না আমার ভিডিওতে আমি কতটা তুলে ধরতে পেরেছি, যতটা সম্ভব করেছি। যদি আমার ভিডিও দেখে কেউ 1%ও মোটিভেটেড হও, প্লিজ তাহলে বলবো একবার হিমাচল এক্সপ্লোর করে আসো, খুব ভালো লাগবে। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এরপরে পুরো ট্রিপের ব্লগ পড়ে আছে, ট্রাস্ট মি। আরও এত ব্লগ বানিয়েছি আলাদা আলাদা করে, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।